বাইতুল মাকদিসের উঠানো রাসূলুল্লাহর বুড়া কর ভাড়া দেখা যায়। সুবহানাল্লাহ। ও বাবা বলরে, যদি আমরা কত রাত ভূত পাইতাম, আমরা নবী ও মসজিদের উঠান হইয়া যাইবা। আমরা যদি রাত্রে ভূত পাইতাম, আল্লাহর নবী ও উঠানে দিও মসজিদ হইয়া যাইবা, তাহলে আমরা বাইতুল মাকদিসের এরিয়ার কোনো মানুষ রাত ঘর যাইতাম না। আমরা কান্দিয়া দেও কারণে রে, এমন নবীগত রাইত মসজিদ হইয়া মেহরাজ শরীফ গেছেন রে। তোমরা জানো না রে, মসজিদের চিৎকারি দরজায় কথা মানছে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম দরজা ভাইয়া মাইবা কাঠের দরজায় মানে চিৎকারিয়ে জানে, কাঠের দরজায় জানে, কবজায় জানে রে ভাই। আজকে সেই নবীর উম্মত হইয়াই জমিন কত না ফরমানি করিয়ার। তো মেয়েরাজ শব্দর মাঝে উরুজুন মসদর, উরুজুন শব্দর অর্থ হইল উপরে দিয়ে উঠা। মেরাজ অর্থাৎ উপর শানওয়ালা, উপরে দিয়ে উঠনেওয়ালা। ও মাসের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজও গেছেন। হোক একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পাক ও জাতে, আল্লাহর জাত যাই নেই নইলে পাক, ও জাত পাক যাইন সৈর করাইছেন মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তান বান্দাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মেরাজ বহুত বড় এক আজিম বিষয়, মশহুর বিষয়, যেটা আজকে অনেক মানুষ এটা লুকাই লিত স্যার। ছোট ছোট ভিডিও দেখা যায় কিছু মানুষ আরো কিছু মেয়েরাজ রে অস্বীকার করা। মেয়েরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বর্ণনা করুন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানও আপনার দান মুবারক শহীদ হইছে। এই উহুদের ময়দানও আপনার যতখান কষ্ট হইল, এর চাইতে জমিনও আর কোনদিন বড় কষ্ট আপনারে দেখা দিছিল নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ওগো আয়েশা, যখন আমি তাইফের ময়দানও গেলাম, তখন যাওয়ার সাথে সাথে আবদে ইয়ালিল ইবনে আবদে কুলাল, আবদে ইয়ালিল ইবনে আবদে কুলাল, ওই এক ব্যক্তির নাম যার সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিনের দাওয়াত দিছেন। আল্লাহর হাবিব এদিকে দাওয়াত দিছেন, অপর দিকে সেই দিকে সে মানুষটাই কি করলো, তার বড় বড় যত ইন্টারন্যাশনাল বেয়াদব আছেন সমস্ত রে উস্কাইয়া দিয়া, পাথর দি ডিল মারাইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফের ময়দান, রক্তাক্ত তাইফের জমিনের ঘটনা আপনার আর জানা আছে। আমি কইতে পারিয়ান না যে কত কষ্ট আল্লাহর হাবিব এই জমিনে করছে। আয়েশা রে আল্লাহর হাবিবে ফরমাইন, ওগো আয়েশা, এই যখন জায়গা দুঃখ পাইয়া, কষ্ট দুঃখ বেদনা সহ্য করিয়া যখন আমি কারনুসালি এক জায়গার মাঝে আইলাম, তখন এই জায়গার মাঝে আমার পরে আমি আকাশের দিকে সর উঠাইলাম। ফারাফা রাসাহু ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে সর মুবারক উঠাইলাম। ফাইজা ফিহা জিবরিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা ওই মেঘর সাকার মাঝে হযরত জিবরিলকে দেখা যায়। সুবহানাল্লাহ। মেঘর সাকা দেখলা
আর রাসূলুল্লাহ কইতরা আমি হঠাৎ দেখলাম এখান থেকে জিবরিল বার হইয়া আইতরা সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালামে দেখা করছেন। আর এই হাদিস শরীফের মাঝে উল্লেখ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা আইছেন না, পাহাড়ের ফেরেশতা রব্বুল আলামিনে প্রেরণ করছেন। পাহাড়ের ফেরেশতায় রাসূলুল্লাহ রে সালাম দিছেন। রাসূলুল্লাহ রে সালাম দিয়া পাহাড়ের ফেরেশতায় জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যে কষ্ট দুঃখ বেদনা করলাই সমস্ত কিছু আপনার পরবর্তীকার আলমে শুনছেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি যে দুঃখ বেদনা কষ্ট করছেন সব আল্লাহ তাআলা শুনছেন। তো হুনায় কি হইছে? হুনায় কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, ও যে যেটা মানুষে আপনারে কষ্ট দিলা আমি পাহাড়ের ফেরেশতা রব্বুল আলামিনে পাঠাইছেন। আপনি যদি এখন চান আকশা বাহিনী দুইটা পাহাড় দে তুলা মারিয়া দুশ্মন হাবুলি রে এক জাতায় মারি ফেলাই দিমু। ও নবী, যদি আপনি ইজাজত দেন। আল্লাহর হাবিবে ফরমান বাল আরজু আন ইউখরিজাল্লাহু তাবারাকা ইলা লা তুশরিকু বিহি শাইআ। না না, ইতা যেটা মানুষে আমারে কষ্ট দিছ নেরারে মারিও না। বলে এখানে বলে আমি রাসূলুল্লাহ আশা রাখি এরা যদি আজকে মারা যায় তাহলে এরার নসল নসব বন্ধ হয়ে যাইব। আর আমি রাসূলুল্লাহ আশা রাখি আর এরার মাঝে আল্লাহ ইলা মানুষ পয়দা করবা যেটা মানুষে আল্লাহর লগে কোনোদিন শিরিক গুনাহ করতা না। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতের নবী কইতরা এইখান কই আমি মেরাজের কথা কিতা কইতাম। এক তাইফের ময়দান, 2 নম্বর কারণে সালিব, 3 নম্বর এমন একজন মুসলমানের বাগান গিয়া আল্লাহর হাবিব ঢুকলা। ঢুকার পরে রাসূলুল্লাহ আকাশের দিকে চান আর কইন, আল্লাহ তুমি আমার এখানে পাঠাইলাই। আমরা কোনো খানো তো মাঝে তালে অনেক সময় সান্তার যায় বা আমরাও সান্তা করছি ছোটবেলা। এটা একটা উয়ামা। আজকের দিনে অনেক মানুষে প্রশ্ন তুলের যে ও তো বালা জমানা আইছে, ও তো মানে আর্থিক অবস্থা একবারে পার্সোনালি লইয়া হল ফাঁকি লইয়া মানুষের অত সবল হইছে আর আবো আমরা ওটা বাচ্চাইন জাগির করা হরুতা কিতা আটিয়ে চিন্তা করতানি। 1% মানুষের এই প্রশ্নটা আছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে এটা চেতনা আসলো, উয়ামা আসলো। দিনে দিনে তো উয়ামা কমেরও কেউর বাড়ে। এক বাগানও ঢুকিয়ে নবীজি কইন, এই বাগানও আমার খেতে লাগি দিলা। যেমন আমার কথা নবী কেউ তো আল্লাহ কেউ তো শুনেন না, আমার আপনি খানো পাঠাইলা। যেই কথাটা আল্লাহ রসুলে উচ্চারণ করছ রব্বুল আলামিনের তরফ তাকে মেসেজ যাই গেছে, জিবরিল যাও কানো যাইতাম বলে আমার নবী কইতরা তানে আমি কানো পাঠাইছি, তানে কোনো মানুষে চিনেন না, দাম দেয় না। তাই ফরমায় দানো আমার অভিব্যত কষ্ট করলা, আব্দে আলী ইবনে আব্দে কুলালে কষ্ট দিলাও, কারণে সালিবর মাঝে আমার নবী কষ্ট করলা। এখন জিবরিল যাও আমার হাবিব রে কইও গিয়া আমি আল্লাহ তানে মেরাজের ডাক দিলাইলাম। সুবহানাল্লাহ। যে হরুতা বেশি কান্দে যত মা বাবা গুছা করুকা বাদে উড়ো লইতে কই না, আইও আইও আমার সোনারে কমল দিমু, চকলেট দিমু, আপেল দিমু, কতটা দিমু, খালি ও বেড়াইয়া ছেড়াইয়া মুড়াইয়া খান্দিয়া গুছা করায়। এই বাচ্চার গুছা ভাঙতে অনেক সময় মায় কত আদর করিয়ে কই না, আমার সোনারে চকলেট দিমু, আমার সোনারে গাড়ি দিমু, আমার সোনারে ও গাছটাই কাটল হরিয়ে দিমু। হুদা বেটিকে জীবনে কাটল গাছে উঠলো নি, ওরতা করে হাত করতে করে কর কাটল হরিয়ে দিব। মানে এইটা আমার কোয়ার খেল নাই, ওটা কইয়া ওরতারে কিতা করেন বুকু তারাইন আদর করেন। আর আদরের কথা কইয়া 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 সাবা লগর দুঃখরে বিতে তাকে হরাই দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওলা তান হবিবরে কইতরা জিবরিল যাও আমার নবী এই দেশে গিয়ে বহুত কষ্ট করলা, এখন তাই নত কষ্ট করছেন, ইটা কষ্টর জবাব আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট দূরই থেকে আর দিতাম চাইয়ার না। তুমি যাও না একটা বার আমার হবিবরে আমার দ্বারো আনো গিয়া কইও আমি আল্লাহ তানে আজ মেরাজর ডাক দি দিছি। হোক সুবহানাল্লাহ।
এই হচ্ছে মেরাজ। কেউ প্রশ্ন করে যদি হোয়াট ইজ দ্য মিনস অফ মেরাজ, তো মেরাজ হইল উপরে দিয়ে উঠছইন অরুজুন শব্দ তাকিয়া, আর রসুল্লাহর মেরাজের ডাক দেওয়া হইল। একজন বড় রাইটারে মন্তব্য আনছেন, অনেক আগর দেখা কিতা, এটা হিস্ট্রির কিতাব নেই না কিতাব ভুলে গেছি গিয়া, যে মেরাজও যাইবার আর একটা ওয়াকেয়া বর্ণনা করছে। সনদ আমার দেখা না, যে জমিনও আমরা বন আর যে আসমান আমরার উপরে, আসমানে আর জমিনে একদিন বহস আরম্ভ হইল। আসমানে কয় জমিন তোমার তাকি আমি পালা, আর জমিনে আসমান দে কইব জমিন আগে দি যাইস না তো তাকি আমি বালা। রুতা মাসুম বাচ্চাইনতে দুগু এখান হইলে এগে যদি কয় আমি বালা, হেগে একটু নাকর ঠিক মারি কয় কিতা হসাইন বালা। তে আসমানে কয় একদিন আমি বালা, জমিনে কয় ইটা কিতা তো তাকি আমি বহুত বালা। শুনিলে ইলে আল্লাহ কইলা দুইজনে করা দুইজন বালা, সাব রেজিস্টারের দলিল আনো, দলিল আনো, মজুদ আনো, কার্ড পেশ করো, দারজারি দলিল পেশ করো খে বালা, তখন আমি গছি। জমিনে কইল আমি বালা, বলে কি? বলে আমি জমিনের মাঝে অসংখ্য গাছপালা আছে, অসংখ্য দোকান আছে, অসংখ্য মাসাজিদ আছে ইত্যাদি জান ইত্যাদি, কিন্তু আল্লাহ আসমানে কইত্রা আমার তাকে তাইন বালা, দেখি আসমানের মাঝে একটা গাছ আমারে দেখাও কোয়া। সুবহানাল্লাহ কইবেন। যদিও সিদরাতুল মুনতাহাত বড়ই গাছ আছে, কিন্তু এখানে এই কিচ্ছার মধ্যে ওয়াকিয়ার মাঝে কোয়ার যে জমিনে আসমান দিয়ে আটকাইছে, কইছে তোমার আমার জমিনেও যতক্ষণ গাছ আছে আসমানও তখন নাই। অথচ জমিনে মনে মনে কইতাম মাশাআল্লাহ আমি তো হায়ার সেকেন্ডারি পাস। না না, যেমনি আসমানে তার উকিলের কৌটোর মাত বার করবো, জমিন ফেল। আসমানে কইল জমিন আগে দিয়া রাখ, বাড়িও না। আমি আসমানের মাঝে আল্লাহ তাআলা একটা সূর্য দান করছেন, এই সূর্য যদি আমি আসমান আল্লাহ রাখতা না, তাহলে জমিনের গাছ আর গাছ যে করায়, এই জমিনের গাছই তা তো আগে দিয়ে আগ বাড়তো না যদি আমার তাকে সূর্যর আলো যাইতো না। সুবহানাল্লাহ। বেশ আগে দিয়ে মুড়ামুড়ি করিও না, আমি তোমার তাই বলা। জমিনে কয় না আগে দিয়ে যাইও না, বলে কি? বলে আমি জমিনের মাঝে আখেরি জমানা নবীর উম্মতে কপাল দি শ্রদ্ধা করেন, কও না সুবহানাল্লাহ। আমি জমিনের মাঝে আরো অসংখ্য বহু বহু নিদর্শন আছে, যেগুলো আমি তা কইয়া সময় রে কাটাইতাম চাইয়ার না, একটা কইলাম। আসমানে কইল আর যে আমারও করে ভালাইয়া। এরপরে আসমানে কইল আমার আসমানের মাঝে একটা চাঁদ আছে, যে চাঁদ যদি আমি উদয় হইতাম না, তাহলে জমিনও তাকিয়া জমিনের তোমার যত বুকুর উপরে মানুষ আসনি, তা মানুষে কোনোদিন মাসর হিসাব পাইতা না। মাসর সূর্য কয় আমি সূর্য যদি একদিন বার হই না, দিন আর রাত চিন্তায় কিনা। মোটামুটি হইতে 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 লাস্ট পর্যন্ত দেখা গেল জমিনে দলিল দিয়ে আসমানে কাটে, আসমানে দলিল দেয় জমিনে কাটে। শেষ পর্যন্ত জমিন আর আগে দিয়ে যাইতে পারছে না। জমিনে কইছে ও আসমান আগে দিয়ে আর যাইও না। বলে এখানে বলে আমি মাটির বুকুর উপরে আসন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন তো আসমান আর আগে দিতে পারেন না। আসমানে কইল ও আল্লাহ জমিনে যত দলিল দিল আমি হরাইলাম, কিন্তু এখন যে আপনার পয়গম্বর দিয়া যে দলিল জমিনে দিলা, সেই দলিল আমি আসমানে কাটা সম্ভব না। আয় আল্লাহ সমস্ত দলিল কাটি কাটি আমি আইলাম, কিন্তু আপনার হবিব আসমানও না থাকায় আমি জমিনের এই দলিল দিয়ে কাটতাম পারিয়া না। আল্লাহ আমি তোমার কুদরতর কদম ভিক মাঙ্গিয়ার, অতএব জমিনের কাছে আমারে শর্মিন্দা না করিয়া আমি আসমানে আপনার দরবারে দোয়া করিয়ার একবার তা আপনার হবিবরে আসমানে উঠাইলাও। আসমানের দোয়া কবুল করি আল্লাহ তান হবিবরে মেরাজর ডাক দি দিছু। জুড়ে হোক সুবহানাল্লাহ। মিলেননি যে হরুতায় বেশি দুঃখ বেদনা করে আর মা বাবার দোয়া চায়, দেশের মানুষের দোয়া চায়, তারে যতন করিয়া হইলেও তো উড়ো লইন, এর বাদে বুকুত লইন, এর বাদে ওটা ওলা তুলামারি হরুতারে বহুত তা দেখাইন। এটা মাসুম বাচ্চা
লগে লগে শান্তি হয়ে যায়। তার মানে দুঃখ বেদনার পরর স্টেশন হইল উপরে দি সুবহানাল্লাহ। আমরা দেশের মানুষ এখন দুঃখ না করলে একবারে বাস্তব কোনো কালিউটি নাই নোর মাঝে। পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর হাবিব আলাইহিস সালামের বাবা জমিনও নাই, রাসূলুল্লাহ জমিনও আবার 6 বছর পরে মা নাই, আর দুনিয়া তাইবার আগে বাবা নাই। জানেন তো সরাই? আচ্ছা, জমিরুদ্দিন সাহেব বই লেখলা নবীজির মিলাদ শরীফের শানো। আমি একজনে বারবার এই কথা স্বীকার করি যে শিলচরের জমিরুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাই যখন বাংলা বই লেখা শুরু করলা, আল্লাহর ওলি আল্লাহর বন্দা আর আতর লেখা মিলাদ শরীফের বই থাকি আমি নিজে পড়লাম মিলাদ শরীফের শের শিখেছি। আরে ভাই, নুন খাইলে গুণ গাওয়া লাগে, কিন্তু ই কথায় বর্তমানে বউতে ইলা মাইকো হইতা না, ইজ্জতর সওয়াল হইবে। আমি তো বাক্কা বড় আলিম, আমি কেন হইতাম কিলা? আমি আমার হইয়া বেজার হইবা না, কিন্তু আমি এটা স্বীকার করি ভাই। আপনারা চিনেন না নি শিলচরের জমিরুদ্দিন সাহেব? আল্লাহ অসংখ্য বই লেখাইছেন তানে দিয়া। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিন্ন ভিন্ন ভাবে তাই না এই জামাতের খেদমত করে গেছেন আলহামদুলিল্লাহ। টান টান বইয়ের মাঝে লেখলা মরিলেন পিতা ও মাতা জামিনদার হইলেন দাদা। নবীজির মাতা পিতা নাই, জামিনদার খে সুবহানাল্লাহ কই। আজকের ওয়াজও কত দাদার লগে কত নাতিনো চাইবা। আমি তো জানি না, আমার তো মেশিন নাই, কোনো ক্যামেরাও নাই। আপনারা এই কত ওখান বিশ্বাস করতা করি আমি কই। আর ওয়াজত নাতিনো সা দাদাইন তোর লোক ধরইনি মাতুকা বিয়া বাড়িত, সিন্নি বাড়িত, কুটুম বাড়িত, জলসাত, কোনো মিটিং গো, মসজিদও এক না হইলে 20 গুণ নাতিনো তাহলে এক গিয়ে কইব আমার এলো। আচ্ছা নেই না না নেই নি কেন আপনার ব্যাপার। ওই যে সম্পর্ক যেটা নাতি আর দাদার একটু খেয়াল করুন। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব আসলাম মক্কা শরীফ তান জিম্মাদার। এদিকে একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র খাদিজা রাসূলুল্লাহর দাদাও গেলা গিয়া। এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলা। কথাটা খেয়াল করবা। এখন তো আমার তো কণ্ঠ উন্ট নাই রে ভাই, চান্দা করতে করতে গলা মুলি বাসর তর্জ হয়ে গেছে। তো রসুল্লাহর দাদাও গেলা কি, আম্মাজান খাদিজাতুল কুবরাও গেলা কি, দুই সম্পদ হারাইলে দাদায় রসুল্লাহ। আজকের দিনে আপনার বিবি যদি মারা যায়, আপনার বিবি আপনার পরিবার মারা যায়, তো এক স্বামীর অন্তর কতখান আঘাত লাগে। এখানে একমাত্র স্বামী ছাড়া কেউ কইতে পারত না ভাই, পারবানি মাতুন না। ইটা বাড়ি চাচা বাড়ি দাদা কইবা, ইস মানুষটা বড় কষ্ট করে, তার বেটি নাই, তার বেটি নেই কইতে বিড়ি খার আর খর তো শেষ। কিন্তু অন্তর খার হ স্বামীর যতখান আইছে এন অতখান আইবার কথা নাই। আইলেও এই ওজন দেখাইতে পারত না, এমনি মুখ দিয়ে খালি কইবা। মাত বুঝা গেছেন? ওলা রসুল্লাহর বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা গেলা, দাদা গেলা। আল্লাহ নবী কইলা আমার মক্কা শরীফ তো আর জোর নাই, এরে বেশ সম্বল আমার নাই, তে যাই কি তাইফর ময়দানো হনো গেলে এক দুইজনে ইমান আনন যদিতে ইসলামের দল সামান্য বড় হইব। সুবহানাল্লাহ। গেলা নবীজি তাইফর ময়দান কত বড় আশা লইয়া, কিন্তু উল্টা নবীরে খিতা করলা, মাল্লা। আরবের দুলাল কান্দন রে তাইফের রাস্তার কিনারে, কেমনে পাথর মারিলে ওরে দয়া নাই তাদের অন্তরে। সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ বুখারী এবং যত সিয়াসিত্তার হাদিস আছে বা অন্যান্য যত হাদিসের কিতাব আইন আছে হাতিমি আন্দর আল্লাহর হাবিব উতনু আসলা বন্য রেবাইতে দেখা যায় তান ঘরের মাঝে রাসূলুল্লাহ আরাম হঠাৎ জিবরিল আলাইহিস সালামে আইয়া আল্লাহর হাবিবর পা মুবারকের মাঝে চাটা আরম্ভ করলা আদব হইল আমরার বড় মানুষ যদি আপনার দ্বারা ঘুমাইন বাবা চাচা নানা দাদা মা উস্তাদ ফির মুর্শিদ যদি আপনি ঘুম থাকি জাগাইতে চান তাহলে গিয়া যে সকলে ঘুম থাকি আপনি জাগাইবা না আদবর সহিত জাগাইবা জিবরিল আলাইহিস সালামে আল্লাহর নবীর আইয়া জাগাইছেন কদমর নিচে ইনফরমেশন দিছে আল্লাহর নবী উঠিছেন কি তো হইল জিবরিল বলে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে পাঠাইছেন বুরাকর মাধ্যমে আপনারে লইয়া যাইবার লাগিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন বুরাকর মাঝে উঠিলা তখন জিবরিলে লইয়া যাইতরা মক্কা মদিনা স্থান দেখানি হইল বাইতুল মাকদিস দেখানি হইল যাইতে সময় মদিনা শরীফ দেখাইয়া জিবরিল রে জিকাইলা ও জিবরিল ইকান কোন এলাকা বলে ও আল্লাহর নবী এই এলাকা হইল আপনার হিজরতের স্থান যে জায়গাতে আপনি জন্ম করবা ইনো আপনি বেশি দিন রইতে পারতেন না আপনারে তারা কষ্ট দিবা আল্লাহু আকবার হায় রে আমরা রাইজগাইল পারিবারিক কিছু দুঃখ বেদনা ওই বুঝো না হ্যাঁ রিতা দান দাচ্ছ না বুঝা যার সিদ্ধাকে মেলে লাগাইনি আমরা অনেক মানুষের পরিবার টরিবারও খিতা করি এই নেনরে দুঃখ হ্যাঁ দুঃখ দিতা না তো কিন্তু শয়তানি ওয়াসওয়াসে যদি কোনো দুঃখ বেদনায় পড়ি যায় আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহুম্মা আমিন কই কেনে যে যার বাসন যত দরিদ্র হরু হে তো উঠিয়ে মাইল করা ধরবো কিন্তু চাইয়া দেখুন আপনি যে যত ধৈর্য ধরছে তার ফলও তো মিটইস পারিবারিক ব্যাপারে গড়ো যেমন বাইয়ে ভাই যদি এক বাইরে নির্যাতন করে বা হকিকতানুবালা দুঃখ দে বা অন্যায় দুঃখ দে যে কোনো ফাঁকের যদি দুঃখ দে আর এক মানুষে আদব বজায় রাখি ধৈর্য ধরে লইতে পারে তাহলে ই মানুষের স্থান উফরে দিয়ে যাইব না তলে দিয়ে যাইব আমরা সারাই জানি ই মানুষের স্থান উফরে দিয়ে যাইব কিন্তু আমলে পরিণত করি না সেন্টিমেন্টে মানে না কিতা হইল রে হইয়া আমরা দাকুদার লইয়া বার হয়ে যাই না এটা নবীজির আদর্শ নাই জানা রাখবা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইল নবী এই মদিনা শরীফ হইল যখন জিবরিলে রাসূলুল্লাহ রে কইছেন ইকানোর নাম মদিনা কইছেন না কইছেন ইকানোর নাম হইল ইয়াসরিব 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 নামের অর্থ হইল কাশি কুয়াশা কফ সাইনাস বা ওই রকমের গান্দা জিনিসকে ইয়াসরিব বলা হইতো কুয়াশা বেমার হয়ে যেত আঠিলে আর জিবরিলে দেখাইয়া কইছেন ও স্থান হইল আপনার হিজরতের পর স্থান আজকে সেই ইয়াসরিব কাশি আলা জায়গা কুয়াশা আলা জায়গা কফ আলা জায়গা আজকে সেই ইয়াসরিব হচ্ছে সোনার মদিনা জোরে হোক সুবহানাল্লাহ আরে ভাই আপনারা কইন না নি বলিস 3 বছর আগে আইয়া দেখলাম ইটাত কচু না দলু না আজ দেখা যায় বাপরে এটা সোনার দামে বিকের কইনেন মাতো না আর রাসূলুল্লাহর যে শহর আছে ওই নো মদিনার সোনার মদিনা কইলে একটা বেয়াদব বলে কইন এটা আমরা খানো পাইছি একগুলো এখানে তো শহীদ কইন ইখান শুনে হইল কিলা নাউজুবিল্লাহ কইতা নেন তবে প্রত্যেকে এটা সাপোর্ট করে ই ব্যক্তিকে আপনি সকল সময় ধরতে পারত না নবীজির লোকে তার পেট বলা নাই এখানে আপনি সকল সময় এখানে ধরতে পারত না এখানে হেওয়ালা বুঝিয়া প্রকাশ করব যেন তার জিও বিকাইতে পারে নাউজুবিল্লাহ কই আমার ভাইরা সেই মদিনা শরীফ আজকে মদিনা সেই মদিনায় কোনো জেলখানা নাই বাংলাদেশ ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসারা সাহাব মাহফিল
সুযোগ্য বহুত বড় এক বিশিষ্ট আলিমে দিন, অর্থাৎ ফকি কইলে ভরা যায়। আল্লাহর বন্দার মুখ থেকে শুনলাম যে মদিনা শরীফের মাঝে ওলা বরকত তো বালা মদিনার স্থান, যে মদিনা শরীফের মাঝে কোনো জেলখানা নাই। সুবহানাল্লাহ। যে মদিনার জেলখানা নাই তার অর্থ দাঁড়াইল এই মদিনাত বাদ মানুষ নাই। সুবহানাল্লাহ। মদিনার ফজিলত। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনা দেখলাম, তারপরে তো জিবরি স্টারিং গুরু হইল। এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান, আসমান কখন বা সাত, সপ্ত আসমান পর্যন্ত আল্লাহর নবীর ট্রাভেলিং হইল। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হইল লাস্ট বর্ডার, সিদরুন বড়ই গাছ, আর মুনতাহা হইল লাস্ট বর্ডার। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আগর একজর মুয়ে বর্তর পরম ফুরুকে তজল্লা বসুজত পরম। ও নবী, আপনি আপনারে লইয়া যদি আমি সিদরাতুল মুনতাহা তাকিয়া যদি আমি এক কদম আগে দিয়ে একবারে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আপনার নূরে জ্বলি যাইমু। সুবহানাল্লাহ। ও গেলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন যে 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 বুরাকে গেলা, এটা হাদিস শরীফের মাঝে আইছে, কেন কি জাত গাড়ি বলে দুনাল বগলে ফাওকাল হিমার, দুনাল বগলে ফাওকাল হিমার। গাদা তাকি একটু ছোট আর খচ্চর তাকি একটু বড়। এই বুড়াকে কদম খানো রাখে বলে তার চৌকর দৃষ্টি যতখান দূরই পর্যন্ত দেখতে পারে। যেমন এই মাদ্রাসার ফিল্ড উবাইয়া এক বুড়াকে ওখানো পাও রাখলা, আর তাকি তানাকে দি যতখান চোখ দি দেখা যায় অতখান পর্যন্ত বুড়া কর ফাড়া কো না। সুবহানাল্লাহ। তে তো এই বুড়াক তো ঠিকও আছে, এই যানবাহন তো আল্লাহর হবিবুর লাগি হইতো। যে আকাশের দিকে উঠিয়া গেলাম, আমাদের দেশে ফ্লাইটের রাস্তা আছে, এটা নেটো রাস্তা আছে। ফ্লাইট শূন্য যে যায়, খালি যে সবাই যায় না, একটা রোড আছে, যে রাস্তা পায় নবীজি আরম্ভ করলা যাত্রা। জিবরিল লগে যে রাস্তার উপরে দিয়া ট্রেন নাই, এখন অটো যাইবার সিস্টেম উপরে দি নাই, এদিকে একটা ফ্লাইটও আকাশও যাওয়া সম্ভব নাই। প্রথম আকাশও গিয়ে যদি কোনোদিন ফ্লাইট লাগিয়ে যায়, এখান তো ফ্লাইট রইতো নাই। ও ট্রেন নাই, অটো নাই, বাস নাই, কিচ্ছু নাই। জিবরিল আলাইহিস সালাম লোকে আর রাসূলুল্লাহ ছুটিলা, আল্লাহ নবীরে লইয়া জিবরিল আলাইহিস সালাম ছুটিলা। সিদরাতুল মুনতাহাত গেলাম। সিদরাতুল মুনতাহাত যাওয়ার পরে জিবরিলের পাওয়ার শেষ। পাওয়ার শেষ কইতে সময় কথাটা এক বেয়াদবি মুখা লাগে। পাওয়ার শেষ নয়, মানে তাইন কইতরা যে ইনটাকে আগে দিয়ে গেলে নবীজির নূরের তজল্লিয়ে তাইন ঝুলি যাইবা। সুবহানাল্লাহ কইন। কিতাব বুঝা গেল জিবরিলের নূরের পাওয়ার বেশ না রাসূলুল্লাহ নূরের পাওয়ার বেশ? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইলা রফ রফ টেবিলস। কি টেবিলস? রফ রফ, এটা আলমারির মতো। শাইরে ফরমান, হুকমে খুদা রফ রফায়া নজদে মুস্তফা, রফ রফে নবী কেলে করা রস পর চলা। সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহ। তাহায়াতু শুকুরানা বাইতুল আকসা, দুই রাকাত নামাজ নবীজি করিলেন আদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাইতুল মাকদিস দুই রাকাত নামাজ পড়াইলা। যে রাত্রিতে রাসূলুল্লাহ মেরাজ যাইতরা, একবার অ্যাডভান্স হইল। সুবহানাল্লাহ। আপনারা অন্য মসজিদ এখানে আছেন, ওখান নিন হবাজুর খান পাউন ওখান নেন, ছাত্ররে লইয়া মেসা বলে এসার নামাজ পড়ুন নেন, মাতুন না। যদিও সারা আশপাশ থাকুন, এরপরেও তো মসজিদের হেফাজতের লাগি দরজাটা লাগাইব না খুললিবা? লাগাইয়া রাখবা। মোটামুটি এমনি খোলা রইলেও বাধা নাই,
একটা মনে মানে না রে ওখান তাজাইয়া রাখি যদি কিছু ইয়ে হামাই যায় এ ফুকুবালা ছাগলবালা বেড়াবালা মেকুরবালা এমনি সারা মানুষ আছেন চাইরুবা ঠিক আছে ভালো কথা জেলাগান আপনারা আনসার দিলে আমার যুবক ভাই নকল বাবা অকল মুরব্বী বাবা অকল বাইতুল মাকদিস যেদিন এসার নমাজ পড় হইল সব বার হইয়া গেলা গিয়া মসজিদের খাদিম বার হইছেন সারার লাস্টে তাই তো সারার বাদে বার হইবা মসজিদের জানালা লাগাইয়া বার হইতা সারা লাগাইয়া যেই সময় মসজিদের সামনের দরওয়াজাত গিয়া টান মারছইন খাদিমে দরজার টান মারছইন তখন সারা মানুষ গেছেন গিয়া খাদিমে দরজার টান মারছইন ওলা দরজা নি লাগাইতা এখন টান মারলে দেখা যায় মসজিদের দরওয়াজায় কথা মানে না আরে মুহিব্বের বাড়ির যদি দরজায় এখন টান মারছইন তা না হলিয়ায় বা হরুতায় বা থাইন তাই নয় ফেসবুকে দিতানি বলে আর আইবা গাঁর মানুষে দেখো আইজ আমার দরজা চিৎকারিয়ে টান মানেন না ও তার এক আসানো ইটা কিতাবা যখন মানুষ বারুইয়া যাইতরা গিয়া যে গুরু নমাজি ব্যক্তি বারুইয়া যাইতরা টাইম টাইম আগে দি গেলা আর খর দিয়া একটা খবর পাইলা খাদিমে বাইতুল মাকদিসের দরওয়াজার টান মারছেন দরজায় কথা মানে না ঘুরিয়া ইয়া বহু চেষ্টা করলা দেখা যায় মসজিদের দরওয়াজায় টান মানে না সব মানুষে কইলে এখন রাখি দেওরে আগামী দিন সকালে দেখা যাইব এখন রাত পার হয়ে গেছে যার জারি করো যাও গিয়া আমার মাত বুঝরানি সকালে রই দুটিল সূর্য উঠিল এখন রাত্রে রাত্রে খবর বার হইল আচানক ঘটনা ঘটিছে বাইতুল মাকদিস খাদিমে দরওয়াজার টান মারছ দরওয়াজায় টান মানে না সরু বড় মুরব্বী সারাই শুনছ পরের দিন সকালে মসজিদ দরজা দেখা তাইতরা কিতা বুঝো রাইত কুলাকাইন মানুষ হইবা না কিছু বেশ হইবা ই বেশ আর সীমা নাই সুবহানাল্লাহ আইয়া দেখা যায় মুরব্বী অকল আগে দেখা তাইছ আবার পরে দেখা যায় দরওয়াজা দেখা দূরের কথা দরজা দেখা যাইতা গেটের সামনে সমস্ত মুরব্বী হলে ভিড় করলা আর যুবক সকল একেবাদি করে ক্রমান্বয়ে আইতরা যাইতরা সমস্ত যুবক সকল আগে দিয়া গুয়া আইন আর আইয়া দেখুন খালি কিতা বলে সারা মানুষে যাইয়া দেখুন মুরব্বী হলে খালি খান দিতরা সুবহানাল্লাহ যুবক সকলে প্রশ্ন করেন বাবা হল আপনারা গত রাত্রিতে খবর উড়াইলা যে মসজিদের খাদিমে টান মারছেন দরজায় কথা মানে না আইজ এখন আমরা সারা দেখা তাইলাম ওরে বাবা অকল খবর কইলা একটা আর তুমি দেন কর্ম দেখা নাই আর একটা বিষয় বুঝ পাইলাম না ও বাবা অকল আমরা রে বিষয়টা খুলিয়া কৌসাই কেউ কিচ্ছু কই না খালি খান্দন আর চক্কর জল ছাড়ো জিজ্ঞাসা করতে সময় অনেক মুরব্বী অনেক যুবক সকল আছেন অনেক মুরব্বী সকলেরও ইজ্জত দিতরা ঠিক আছে কিন্তু এক দুইবার বড় রাগান্বিত অবস্থায় যদি কইতে হইলে তো কইতে পারেন বাধা নাই লাস্টে চাপ দিছ বলে কিতা আমরা বুঝতাম না খালি কইলে একটা দেখি আর একটা খান্দ কি আর এক বাকি ওই সময় মুরব্বী সকলে জানতে না পারিয়া সব মুরব্বী হলে কইলা বাবা কলে তোমরা বুধ হইতাই নাই বলে কিতা বুঝতাম নাই কইতা পারুন না মনের বাসা দিয়া চকুর জল ছাড়ই না কান্দ রুমাল রুমাল দিয়া কুট দিয়া খালি চকুর জল ফুসাইন যুবক হলে যখন তাকিদ দেওয়া আরম্ভ করলা চাপ দিয়া ধরলা বলে ও বাবা মুরব্বী হল রে ও মুরব্বী বাবা হল রে বা আমরা রেখো না বিষয়টা কিতাম চলো আমরা মসজিদের দরওয়াজার যাই দরজায় টান মানছে না আইয়া তখন মুরব্বী হল দরজার দ্বারো না গেইটর দ্বারো ওই সময় শেষ মুহূর্তে মুরব্বী হলে দেখছেন না কইয়া পারতা নাই ও মুরব্বী হলে কইছেন ও যুবক ভাই আইন দে আমরা খান দিয়া ও কারণে রে বাবা হল রে দেখো না তোমরা তো চোখ দিছে ইয়া মসজিদে বাইতুল মাকদিসের উঠানো রাসূলুল্লাহর বুড়া কর ভাড়া দেখা যায় ও বাবা হলরে যদি আমরা কত রাত ভূত পাইতাম আমরা নবী ও মসজিদের উঠান হইয়া যাইবা
আমরা যদি রাত্রে বুধ পাইতে আল্লাহর নবীও উঠানে দিও মসজিদ হইয়া যাইবা, তাহলে আমরা বাইতুল মাকদিসের এরিয়ার কোনো মানুষ রাইত ঘরও যাইতাম না। আমরা কান্দিয়া দেও কারণে রে এমন নবীগত রাইত মসজিদ হইয়া মেহরাজ শরীফ গেছেন রে। তোমরা জানো না রে মসজিদের চিৎকারি দরজায় কথা মানছে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম দরজা ভাইয়া মাইবা কাঠের দরজায় মানে চিৎকারিয়ে জানে, কাঠের দরজায় জানে, কবজায় জানে রে ভাই। আজকে সেই নবীর উম্মত আই জমিন কত না ফরমানি করিয়ার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার মায়ার মানুষ, আদরের মানুষ আইয়া যদি দেখুন আপনার উঠানো গাড়ি ঘুরে গেছেন গিয়া, এই সময় আপনার দিল কতখান আঘাত পড়বো। এখানে আপনার দিল ওখান বার করিয়া মানুষের দেখাইলে মানুষে বুঝতো, নতুবা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ বুঝার কথা নয়। আমি কি বুঝাইতে পারি এর ভাই? আমার ভাই এই নকল বুজুর্গ হল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হইছে সশরীরে। হোকা সুবহানাল্লাহ, জোরে হোকা সুবহানাল্লাহ। সবচাইতে আরো আচানক একটি কথা পিছনে পড়ে গেল। আমার গত 2-3 বছর আগর দেখা ইমাম জালালউদ্দিন সুয়ুতি নিনা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কসিরে আনছেন। কথাটা স্মরণতেই গেছে কি, কথা সত্য, কিন্তু কোন মুসন্নিফ আমার মনতেই গেছে গিয়া। ও যে রাইট যে গাছের মাঝে আল্লাহর নবী বুরাক বান্ধি তৈছিল, সুবহানাল্লাহ কই বাইতুল মাকদিস জেরুজালেম গত বছর 2 বছর আগে দেখছেন তো কিতা কিতা অঘটন ঘটছে, দেখছেন তো আপনারা। এটা তো আর আমি মাইকো খোয়ার আমার উদ্দেশ্য নাই। ওলা জমিনও মানুষ আছেন, নবীজিয়ে কোন গাছত তান বুরাকর লাগাম লাগাইছেন, ফাঁকা ফেসাইছেন, কোন গাছটা, ও গাছটা তারা থুকাইয়া নিতা করি করি ওটা না হকটা, ওটা না হকটা, ওটা না হকটা, ওটা না হকটা, ওটা না হকটা কইতে কইতে আস্তা বাগান কাটি ফেলাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। মানে ইহুদি খ্রিস্টান হলেও জানেন যে নবীজি এক বুড়া কোনটাত মান দিছিলা, এগুতে একটা মাল থাকবো। সুবহানাল্লাহ। একবারে জ্বলন্ত দুশ্মন যে গু আছে, আওটাও লাস্টে একবার সিন পায়, বলে না এই কোন সাধারণ মানুষ নাই, এই হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আমিন সাদিক, আমানতদার আর সত্যবাদী সার্টিফিকেট আল্লাহর নবীরে আমরা বারোভঞ্জির মানুষে ফয়লা দিছি না, বরাকর মানুষে দিছি না, ও মুসলমান ভাই হলে দিছেন। হোকা সুবহানাল্লাহ, আরো জুড়ে হোকা সুবহানাল্লাহ। জান হাওয়ার উপরে দি রাস্তা, একটা বুরাকর উপরে এনকিতা আমলা খায় মাথকা না। আজকে ভাড়া তুতা আছে, হে লৌডি স্বীকার কর আমাদের মতন কোন বেন্দাজে কোন কইছে, কদিন আগে ভিডিও গু বার হয়েছে যে আমরা আবু জেহেলের সেরা ছবির যেরা কোনো অমিল নাই, সদরুহ পাবে বলে আমরা নবী ওলা কোনো ব্যবধান নাই। নাউজুবিল্লাহ হুকা, দেখলেন কিতা ভিডিও? আচ্ছা তো ঠিক আছে, আমি ফেসবুক আমার নাই, আমি ফেসবুকের মাত মারতে একটু ডরাই, কারণ সবুত আমার আইন থাকতো না, আমার মানুষের দেই না আমি মাতি। আমার ভাই এই নকল কি পর্যন্ত জাহিল হইলে ইলা কথা একজনে কইতে পারে? নাউজুবিল্লাহ কইতা না? আমার ভাই এই নকল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ডাকিয়া নিলা। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, জিওর গজল ও কিতা বাংলাদেশ তফজ্জুল হোসেন, আরে বাহ হাবিব চাপ বেটা। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তানে জিবরাইল আসিয়া। ওরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, সুবহানাল্লাহ কইতেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে কইছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দন্নুক আর তীরের মাঝখানে কতখান ব্যবধান থাকবো? দন্নুক আর তীর
এই এই পর্যায়ে আল্লাহ রসুল আল্লাহর কাছা লইছেন। হোকা সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, নামাজের মাঝে আমরা আত্তাহিয়াতু পড়ি নানি মাতো না। আমার নবী ফরমাইন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর যাতে জানাই না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও আল্লাহ, আমার মালি ইবাদত, বদনি ইবাদত, আমার জমিনের যত কিছু পাক পবিত্র যত জিনিস আছে, যত মারহাবা জিনিস আছে, অত ইবাদ পবিত্র জিনিস আছে, যত সংবর্ধনা আল্লাহ জিনিস আছে, যত বালাই আছে, আল্লাহ সারা আপনি রব্বুল আলামিনের লাগিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা খুশি হইয়া কইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান, সুবহানাল্লাহ কইতেন। একটা মানুষে কই না, আমরা বলে উবাইয়া বেদাতি করি, কতটা বুঝবা? আমি তো আপনার আরো মাত্র 1.5 কিলোমিটার হুব্বাউত আছি, এনে তো আর বেশ তো একবার উল্টা মাতিয়া পারতাম, তোরা দূরইলে কিমান কইল মানে মাতিয়া যায় কি আমার আর হইতা নাই। একটা মানুষে কিতা কইন বলে আমরা বলে উবাইয়া বেদাত করি, শুনছেন জানি আপনারা গালোক আমরা রে, আমরা বেজান নাই, আমরা উবাইয়া কইয়া নবী সালাম, বস ও তো উবাইয়া ফড়ি না নি। উবাইয়া কেউ হুতিয়া ফড়েতে গুণ হইব নি, বইয়া পড়লে পড়তে পারে একজনে, তারপরেও ও যে আল্লাহর নমাজ আপনি উবাইলায়, তহরিমা বান্ধিলায়, তকবিরে উলা শহীদ নমাজ পড়িলায়, এরপরে বেগো ইয়া রুকুত গেলায়, সিনসিয়ারলি বিনয়ী ভাবে গেলায়, হাম্বল রিকোয়েস্ট ভাবে আল্লাহর দরবারও গিয়া করায়, আই এম এ স্টুডেন্ট অফ ইয়োর মাদ্রাসা, দেন ওতা থাকার কারণে গতদিন থেকে অতদিন পর্যন্ত আমি আপনার স্কুলে মাদ্রাসায় উপস্থিত হইতে পারি নাই, সো আই প্রে তাই রিকোয়েস্ট ইউ ওতা কইয়া কইলে অতদিনের ছুটি আপনি মঞ্জুর করেন। দুনিয়ার একজন স্যার এবং উস্তাদের কাছে আপনি হাম্বল রিকোয়েস্ট জানাইলাই, এনর কাছে যদি সুন্দর করে রিকোয়েস্টটা জানাইতে পারো, তাই না আপনার রিকোয়েস্টে গ্রহণ করেন। নমাজের মাঝে রিকোয়েস্ট হইয়া থাকলো রুকু, সুবহানাল্লাহ, নমাজও কাড়া হইলে তো পড়িলে কিরাত, আমরা অনেকের শুদ্ধ আছে, অনেকের অশুদ্ধও আছে। এরপরে যখন আপনি রুকুত গেলায়, ও রুকুর দ্বারা আল্লাহর নমাজ ওখানে আল্লাহর দাল লাগায়, সুবহানাল্লাহ কই, মানে টান গেছে কবুলিয়র লাইনে আপনি বেকা হইয়া যারায়। রুকু, হোয়াট ইজ দ্য মিনস অফ রুকু? রুকুর বাংলা হইল বিনয়ী, বিনীত ভাবে বেকা হইয়া গিয়া করে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর তো মায়া লাগে, কইতে রে রে হেরে রে আইয়া আসছে, সুবহানাল্লাহ কই। আর যে সময় সজ্জাত গেলা একবারে আল্লাহর কাছে লইলা, সুবহানাল্লাহ। ও সজ্জাত গিয়া সজ্জাত থেকে উঠিয়া বোয়া লাগে না নি, মাথো না এমন ভাবে ডাইনর আটু ফালাইয়া, বাবুয়ার আটু ফালাইয়া, বুঝরানি ডাইন পর বইতে সময় কৌদর সময় করে দি খাড়া, আর বাউ ফাওরে হুতাইয়া তুইয়া ও যেন এলো লাগাইন পাও বেখা করিয়া, আর ওলা সুন্দর হইয়া, যেমন আমি বলতে পারি আমার ব্যক্তিগত ব্যাপার, যেমন আমরা মেকুর হয়ে গেছি, মেকুর হইয়া কইয়ার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার দু কইল উবাইয়া কইল তুই বেদাতি গালিয়াস, আটু বেন্ড করিয়া বেখো হইয়া খেনে তুই নমাজ কস আসসালামু আলাইকা। ইখান যদি ইলা কই আমরা বলে হল্লা হবারই তুবানির কারণে বেদাতি কইলে, ও আমরা ওখান হওয়ার কারণে মনে হয় আল্লাহ তোরে জবাব দিয়া নমাজও বেখা করাইয়া, আটু উন্দা করাইয়া, কল্লা তলে দিতে হইয়া তোরে দি তোর মুখে দিয়ে আল্লাহ কইতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, হেতু বেদাত হয় না কইয়ার, হেতু বেদাত হয় না, মনো কিছু আনডানি, মনো আনবা না কিছু। ইটা কথা আমি কই কেনে আমরা রে ওপেন রাস্তাঘাটও আপনারা জিকাইতে পারবা। ও তো হাজার হাজার আলিমহলে মিলাদ ভরিতরা, হাজার হাজার আলিমহলে আল্লাহর হবিবর শানো তওয়াল্লু শরীফ রে বানাইয়া লেখছেন। ইমাম বরজিনজি রহমতুল্লাহ আলাইহি যে কিতাব লেখছেন, আমরা বাংলাদেশের রারাই মুহাদ্দিস সাহেব কইছেন আমরা রে যে ওলা বাদ লাগছে এক মোল্লার মিলাদ শরীফের বই রে
কোন জমানাত কোন এক মানুষে জ্বালাই লিছে নাউজুবিল্লাহ হোকা যেকে জ্বালাইছে এইগুলো উন্দালো ফুর্তি তোয়া কিন্তু হিকান জ্বালাই লিছে কইছেন এক ভদ্রলোকে হাসা মিশা জানি না তবে মহদ্দি সাহেব খালি ও কথা কইছেন ইকান একজনে জ্বালাই লিছে তাইন কইয়া কইছেন আরবি সাহিত্যর ব্যাপারে যদি এই কিতাব সামনে তোলা হয় তো বহুত বড় উপরের দরজার কিতাব সুবহানাল্লাহ কইতেন বর্জিনজি লেখা যদি বেদাত হয়ে যায় তে তুমি যেন বাংলা নোট লেখলায় বুখারী সূরা লেখলায় তুমি কায়দা এখান লেখলায় সিবারা এখান লেখলায় গজলের বই এখান লেখলায় তোমার কেন বেদাত হইল না ইমাম বর্জিনজি লিখে লিখেছেন বেদাত হয়ে গেছে নাউজুবিল্লাহ হুকা আপনারা মনে কিচ্ছু আনবা না আপনারা জেহেন রে কুলিয়া দিয়া যাই আর আমি আকল দুইয়া খাইবা না তুমি বিলাত ভরো নাইকা তোমার ব্যাপার যারা ভরে তাদেরকে তুমি প্রশ্ন সম্মুখীন আনো কেনে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আলিম হলে ফরিতরা কেউ কেউ হইতা পারেন বলে এটা একটা মাদ্রাসার ওয়াজ আলিয়ামদি বক্তব্য আপনি খেনে দিতরা এটা সব ধরনের মানুষ কেন সহযোগিতা করেন আমি না করি আপনি সহযোগিতা করতাম না আর আমিও যারা বিরোধিতা করে তাদেরকে গালিয়ান না তো যারা করে তাদেরকে আপনারা বাধা দিও না আর যদি দেন তাহলে বইটা ডাকুন বই না আমরা ইনশাল্লাহ আমার জানা মতো ইলা কোনো সোয়াল করনেওয়ালা মানুষ আমরা ব্যবসা চাই তোর মাঝে নাই আলহামদুলিল্লাহ আমরা সব এক জমাতর মানুষ আল্লাহ কবুল করতে হোক আমিন জানি না আমার কথায় কথায় মাতিকান খেনে আমার মুখে দিয়ে আইলো আমি নিজেও কইতাম পারতাম না ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তা নকলতা সমঝাইলে আল্লাহর কাছে আল্লাহ কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হে নবী আপনার প্রতি রহমত নাজিল হোক শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় আসসালামু আলাইনা রাসূলুল্লাহ কইতরা সালাম নাজিল হোক আমরার উপরে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আর আল্লাহর নেক বান্দাগুলোর উপরে আল্লাহর শান্তি নাজিল হোক সুবহানাল্লাহ সেদিন আল্লাহর নবী তো এক গুরু এই গুরুরে ফাউরিছেননি মাতো না আর সে আজিমও আল্লাহর কাছে কইতরা আল্লাহ আপনি সালাম দিছেন আমি জবাব দিছি আসসালাম আমার উপরে নাজিল হোক আমরা উপরে নাজিল হোক অন্য আগলাইছেন এক গুরু মানুষরে নবীজি কইছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আয় আল্লাহ আপনার বন্ধুগুলোর মাঝে আপনার নেক মানুষ যারা আছেন তারার উপরেও সালামটা নাজিল হোক সুবহানাল্লাহ আজ নেক মানুষের কাতারও আমরা যাইবার সুযোগ আছে না আজকের এই মজলিসটা তো নেক মজলিস না বদ মজলিস হ্যাঁ আমরা ছোট বড় আইতে তো পারছি তো সেদিন আল্লাহর নবী আমাকে বললেন না আমি কেমনে বলবো মনে আছে নি আল্লাহ ইয়াদ করার তৌফিক দিতা হোক আমিন জুড়ে হোক আমিন সেরো কন্যানি যেখানে থাকো যেটায় থাকো নবীর দুরুদ ছাইড়ো না নবীর দুরুদ না ছাড়িলে নবী তোমায় ভুলবেন না সুবহানাল্লাহ বাস্তব কথা রাসূলুল্লাহ কইছেন হাসরের মাঠে সবচাইতে আমার নিকট ওই ব্যক্তি থাকবো আকসারুকুম আলাইয়া সালাহ আমার উপরে যে ব্যক্তি বেশিরভাগ দুরুদ পড়িব আল্লাহ কবুল করুক হোক আমিন জোরে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দান করলেন জাহির বাতিন নকলতা আলোচনা হইল এক গুরু আলিম হলে ইখতিলাফ করেন আল্লাহ নবী আল্লাহরে দেখছেন না রাসূলুল্লাহ নিজে কইতরা রাআইতু রাব্বি ফি আহসানি সূরা আমি আমার নবীরে সুন্দর সূরতে দেখছি জোরে হোক সুবহানাল্লাহ দেখা নিয়া বহুত ইখতিলাফ করুন আল্লাহ নবী কইতরা কিয়ামতের দিন বেশতি হলে আল্লাহরে দেখবা সুবহানাল্লাহ নবীজি কইতরা বেশতি হলে আল্লাহরে দেখবা আমরা যদি ব্যস্ত গিয়ে আল্লাহরে দেখতাম পারি তে নবীর দেখার চৌকই পাওয়ার নাইনি মাতুক না কথাটা বুঝবা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসিরের লেখা যে শেষ পর্যন্ত যারা ব্যস্ত যাইবা তারা আল্লাহরে দেখবা আল্লাহরে দেখা থামসা কথা নাই ভাই যেটা মনে হচ্ছে এটা না وجوه يومئذ ناظرة ووجوه يومئذ باصرة ولا من غايات نفاورلس ঠিক আছে আচ্ছা وجوه يومئذ ناظرة আল্লাহ বলেন কিয়ামতের দিন একগুলো মানুষের চেহারা বড় উজ্জ্বল হইব ওই আয়াতের ব্যাখ্যার মাঝে
ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন হাসরের ময়দানে আল্লাহ যারা বেহেশত দিবা এরার চেহারা বড় সুন্দর থাকবো। আর কোরআনে কারীম আল্লাহ কইছেন ওয়ালা দাইনা মাজিদ, ওয়ালা দাইনা মাজিদ। খেয়াল করুকা, যদিও আমার কথা শুনতে ভাল লাগতো না, আমার উগুমা মানুষ, আল্লাহ কইরা ব্যস্ত যারা যাইবা তারার লাগিও অবশিষ্ট কিছু পুরস্কার আমি রাখছি। সুবহানাল্লাহ। আমি কই যদি ব্যস্ত হয়, যদি ব্যস্ত হয় মনে করো, আমার ও কুনাত দিলে হইব, আমার আর হাজির কিছু লাগছে না। আমি কই আর আল্লাহ কেনে কইলা যে ব্যস্ত যারা যাইবা তারার লাগে আল্লাহর তরফ থেকে ফাজিল পুরস্কার আছে। সুবহানাল্লাহ। কই ও ফাজিল পুরস্কার কিতা ওখানোর ব্যাখ্যা করতে কইছেন, ফাজিল পুরস্কার হইল বেহেশতি অগলরে আল্লাহর যাতে দেখা দিবা। আরো জুড়ে কোন আছে সুবহানাল্লাহ। আরে ভাই কিতা মনে করো, এখন তো পয়লা আমি তেরোয়ালে দিয়ে চাইতে পারছি না যে সূর্যর তেজ আজকে ওলা স্টেজও মানুষের রাত্রে বাল ফুল লাগাইলে দেখবায় পাওয়ার আলা বাল ফুল ডাইরেক্ট চাওয়া যায় না, ওই নিনে নিন। আর আল্লাহর ভাই কিলা চাইবে, ও ভাই কিলা চাইবে, সূর্যের আলো কত গান, কত ফন্ড কোটি মাইল দূর বেটা। আল্লাহ যদি কইতা 12 মানুষ সূর্যকে মুহিব ভাই তোমার ফটিকো জায়গা দিও, থান খামতো হইল নি, তাই জায়গা দিল না, রাস্তা দেশ মারি ফেলাই দিল, কারণ এগুলো তেজ যাত্রা নাই তো। আচ্ছা কোন চাই সূর্য কোন দিকে উঠে আর ডুবে কোন দিকে? ডুবিলো আজকে বসিম বলা রাত্রে তো তারা দেখিনি মাতো না, উঠে কুম্বায় থাকি দিনও সকালে উঠে না বিকালে? সকালে। আর ডুবিলো বিকালে। ডুবিলো বিকালে হসিম বাজুত, আবার সকালে উঠে হুক বাজুত, ইগু রাইতে রাইতে যায় কি লেখা দেশ লাইন খালি মারাই কি আমরা এই হেনর ইনিমে আর এনর জিয়র দরের না বোঝা যায়। বহুত কঠিন আছে রে ভাই, বেজার ইয়া নিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হুয়াল্লাযী জাআলা শামসা দিয়া ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। ওইছিনি আল্লাহ বলছেন সূর্যরে আল্লাহ দীপ্তিময় করছেন, চন্দ্ররে রাইতকো আলো দিছ। আল্লাহ কইতে এই দুইটা আমি তোমার তান্ডে দিছি, আমার লাগি নাই। সুবহানাল্লাহ। কই কইয়া কইতরা দুইটার জাগির বাড়ি আমি ঠিক করছি, চন্দ্র থাকবার জায়গা আর সূর্য থাকবার জায়গা আল্লাহ তাআলা কইতরা আমি ঠিক করিয়া রাখছি, এরও আমি ঠিক করছি খাল লাগি তোমরার লাগি লিতালামু আদাদাস সিনিনা, তুমি দেন বৎসরের হিসাব পাইতে করি। সুবহানাল্লাহ। তে আল্লাহ তান লাগে কিতা করলা সারা তো বন্দার লাগি। আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল 50 ওয়াক্তের নামাজ আল্লাহ উপহার দিলাম। সুবহানাল্লাহ কইবা নেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 50 ওয়াক্তের নামাজ লইয়া আইয়া হযরতে মুসা আলাইহিস সালামর লাগি তান দেখইল। মুসা কইল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানা আছে 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতে পারতা নাই, কেননা আপনি ফিরিয়া যান, আপনি সামান্য কনসিডার করেন। ঘুরিয়া গিয়া আল্লাহর জাতর দরবারও মহান রব্বুল আলামিনে আল্লাহর হাবিবর ওসিলায় 5 ওয়াক্তের নামাজ রে কমাইয়া দিলা 45। আবার মুসা ফিরাইলাম, আবার 5 কমলো 40। জানুন তো তা করতে করতে লাস্ট কত তাইছে? 5। মুসা আলাইহিস সালাম ইয়াদ করে দিলে আপনি যাক আপনার উম্মতে পারতা নাই, যে আল্লাহ দিলা থান ইয়াদ নাই নি উঠতে পারবা কিনা মাতো না আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 45 কমে 50 থাকি তে কবার গেছে? 5 নং 9 বার, কবার 9 বার। কোন এক মুসন্নিফে লেখরা আল্লাহ তাআলা এই বাউগ লাগাইয়া দিছেন তান হবিবরে তাই নাইতে দিতরা না। সুবহানাল্লাহ। আপনারা গজলে শুনছেন আল্লাহর নবীয়ে উম্মতের কারণে আরো সুচাইছেন না, মাটিত বিছনা করছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক নি? আল্লাহ নবী আরো চাইছেন না,
ওটা গজল আছে কিতা আরো চাইলা না রইলা শহর মদিনা উদিত ইয়ারি দে সোনার মদিনা ওটা কিতা একটা গজল আছে। তো আল্লাহ বাউক লাগাইছেন, অর্থাৎ আমার নবীরে আমি কিলা দিতাম বিদায়, নয়বার আল্লাহর যাতে বাউক লাগাইয়া আবার নিলা, নয়বার আল্লাহর হবিবর লগে আল্লাহর দর্শন হয়েছে। বেটিংতে নাইয়ের যাইতে কইন্দানি বঞ্জি বইন ভূতর তা উড়ো তখন যদি বনাক গাছের তল থাকি কালভার থাকি আবার ঘুরিয়া গিয়া কইন আমার সোনারে ভালাইয়া যাইবার না আরে হুঙ্গা দিয়া যাই কইন্দানি মাথো না কেন, কত মায়া নানি বাচ্চার লাগি থাকায়। এক্সাম্পলটা মিলেইবা আল্লাহ তালা ওলা কইতরা ও যে ঘটনা যে ওয়াকে হইল ই নয়বার ফাজিল গেলা কেন আল্লাহ একবারে অকলতা সমঝাইয়া মানুষের ইচ্ছা পারেন ইনো ই নয়বার নেইন কেনে আনইন কেনে। আর মুসা আলাইসালাম হত উকালুতির থইন কি আল্লাহ ওদার জিয়ত নি আল্লাহর কোনো কাম আটকাইল নি টান লাগে বলে আমি ওখানে আটকে গেছি মুসা তুমি ছুটাইয়ে দেও মাতো না। এটা আল্লাহ আমরা রে ফজিলত দিতা করি সুবহানাল্লাহ বলে জোরে হোক সুবহানাল্লাহ। আজকে কই মুসা কই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 12 মসজিদ বইয়া আমরা নামাজ পড়ি আর সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য করবে। আবার আমরা যদি বুঝতাম রে ভাই তো বহুত বড় ওজন আমরা রাস। এখন গেল 9 বার নিলা আমি বুঝ পাইলাম রইছে কত লাশ কিছু মাত্র কোয়া প্রায় মানুষ এখন বলে আমি খালি গফ করি আমার গফু বলা 5 বার। এখন মুসা আলাইহিস সালামের কাছে ঘুরি ঘুরি গেলা কবার 9 বার কবার তো 10 বার আর একবার গেলে কি তো আর একবারে আধা হইলা মনে হলো মাত মনে বুঝাইতে পারছি না। তো হিনো আল্লাহ 9 বার নিলা তে 10 নম্বর বার আর নিলা নাকি আর মুসা আর কইলা নাকি আর মুসা একবার কইছেন। তবে এক কথা মনে করে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ কইছেন না মুসারে আর যাইতা না আমার শরম করে সুবহানাল্লাহ। যদি শরম না করি আবার যাইতা কি ক্যান্সেল হয়ে যেত তো হামসে তুমসে গাড়ি চালাएंगे বনে रहेंगे আর গুন্ডামি করলাম মনে আর নামাজ বিগুলো লাগলো না পাঁচ খানে রইল কয়েকটার নামাজ দিলি আমরা 5। এই যে 5ও সীমা পড়লো শিল পড়লো। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন 5 and 45? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখরা 5 আর কমছে না, 5 না কমার কারণ হইলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুকা সুবহানাল্লাহ। যাও ও মেরাজের রাত আল্লাহ নবী কইতরা আতাইতু লাইলাতান উসরিয়া, আমি মেরাজের রাত দেখলাম এক গুরু মানুষের কৌমর দ্বারে দিয়ে আমার যাওয়া পড়লো যে তা মানুষ দেখলাম এটা মানুষের এক একটা ফেট হইল এক একটা গরো লাগায় এক একটা। হযরত জিবরিলকে জিজ্ঞাইলাম ওই জিবরিল ও জিবরিল ইটা কি জাত মানুষ রে বোঝে তা মানুষের ফেট বাড়ির গরো লাগায়। আল্লাহ নবী ফরমাইন ফিহাল হায়াত, ইটা ফেট আলা গোড় থাকি খালি সাফ বারোইতরা আর হামাইতরা নাউজুবিল্লাহ। তখন জিবরিলটা জিজ্ঞাইছেন ইয়া ওয়া জিবরিল হা মান হাউলাই এরা খারা। হযরত জিবরিলে কইছেন ইয়া রাসূলুল্লাহ হা উলাই আকালাতুর রিবা, এটা আপনার উম্মতের মাঝে সুদ খারা উম্মত খুব নাউজুবিল্লাহ। ও মেরাজের রাইতাইতে এর লাগি শেষ মুহূর্তে আমার 10 মিনিট সময় আছে, আমিও কথাটা ফাঁকে দিয়ে খইয়া গেলাম বন্ধনটা ছাড়ি দুকা তৌবা করুকা। আমিও যদি করিয়া থাকিতে আমিও তৌবা করি। বন্ধন ইগু মুফতি হলে আলিম হলে একবারে ফয়সালা দিলাইছেন, বন্ধনের স্টেটমেন্ট লইছেন, কিলা দেওয়া হয় কিলা লোয়া হয় এটা কিছু আলিম হকলর মুফতি হকলর জানা, তাই তাই আমরা কইয়া দিলাইছেন যে তুমি যেন আজও কইও বন্ধন হারাম। আল্লাহ কত রুজি রোজগারের লাইন দিছে আলাদা, তাত আমরা যাই ইনো যেন কেউ আস হয়নি এই ধরনের আসামি কেন লইয়া আমি কইয়ান না। আখতা আমার মনের মাঝে আইছে জানি না আমি কথাটা কই দিছি। আল্লাহ তাআলা আমরা খোয়া থাকি বেশি তৌফিক দেখা আমলর হোক আমিন।